এখানে আমি প্রায় সময় ঘুরতে আসি। আসলে এখানে আসি, আসার পরে কিছুটা টাইম পাস করি। খুব সুন্দর একটা জায়গা। এজন্য বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর। একটু আ সৌন্দর্যটা একটু নষ্ট হইছে। কারণ হইছে ২ সাইডে এখন বেড়া দিছে নেট দিয়ে। এইজন্য সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে। Hey everyone, this is Mohammad Hassan. Welcome back to my YouTube channel MS Blog. আর আজকে আ সময় এখন ৮:৩৫ আর আমি বের হয়ে গেছি বাড়ি থেকে। সো যাইতেছি, দোকানের দিকে যাইতেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর। কারণ হালকা কুয়াশা আছে আর সূর্য উঠে গেছে। তো খুব সুন্দর একটা ওয়েদার। কিন্তু হালকা কুয়াশাও আছে সামনের দিকে। হালকা নয়, মোটামুটি বলতে গেলে ভালোই কুয়াশা আছে। কাছে হয়তোবা দেখা যায় না, কিন্তু অনেক দূরে কুয়াশা অনেক বেশিই দেখা যাইতেছে। তো সব মিলিয়ে ওয়েদার মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে। আর এখন যাইতেছি দোকানে। আর যাইতেছি দেশের বাড়ি হয়ে। আর এখান থেকে যে আমাদের মেইন রাস্তার একটা ভিউ, আসলে খুবই অসাধারণ একটা ভিউ। ১টা ২টা বাড়ি আছে। তো খুব সুন্দর একটা ভিউ এখানের। আর সূর্যটাও উঠছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে বুঝতে পারতেছি না। কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখন এখান থেকে। আর এটা হইছে আমার একটা ফেভারিট জায়গা। মানে খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে। এখানে আমি প্রায় সময় ঘুরতে আসি। আসলে এখানে আসি, আসার পরে কিছুটা টাইম পাস করি। খুব সুন্দর একটা জায়গা। এজন্য বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর। একটু আ সৌন্দর্যটা একটু নষ্ট হইছে। কারণ হইছে ২ সাইডে এখন বেড়া দিছে নেট দিয়ে। এইজন্য সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু তাছাড়া আমার কাছে খুবই একটা সুন্দর জায়গা ছিল এখানে। এখন একটু ব্যাড লাক হয়ে গেছে যদিও। তো কিছু করার নাই। কারণ হইছে যার জমি সে বেড়া দিছে, তো আমার কি? আমার তো আর কিছু করার নেই। আসলে বেড়াটা যদি না দিত, খুব সুন্দর একটা ভিউ আসতো ওখান থেকে আগে। মানে কেমন যেন একটা নেট দিয়ে বেড়া দিয়ে একেবারে অন্যরকম সবকিছু পরিবেশ বদলাই ফেলছে। আর নয়, এইখান থেকে একেবারে যে পুরো রাস্তাটা যে একটা ভিউ আসিল আগে। খুব সুন্দর একটা ভিউ আসিল এখানে। ওহ মাই গড! খুব সুন্দর একটা ভিউ। আমাদের এই যে রাস্তাটা আসলে খুব সুন্দর করে করা হইছে এবার। কারণ এত ভালো রাস্তা করা হয় না আমাদের এই রাস্তা এখন পর্যন্ত। এবার যতটা ভালো করছে, কারণ কন্ট্রাক্টর ছিল আমাদের বাগেরহাট জেলারই কন্ট্রাক্টর ছিল, এজন্য খুব সুন্দর করে রাস্তাটা করছে। আর কাজগুলোও খুব সুন্দর করে করা হয়েছে। আর যে সকালের যে একটা ভিউ এখন, সেটা খুব সুন্দর একটা ভিউ আসতেছে রাস্তাটার কারণে। যেহেতু রাস্তাটাও অনেক সুন্দর আর গাছপালার কারণে অনেক সুন্দর লাগতেছে। আসলে সকালে এইসব রাস্তায় না আসলে বোঝা যায় না যে কত সুন্দর একটা ভিউ। আপনি যখন দুপুরের টাইমে আসবেন অথবা ১০টা ১১টার সময় আসবেন, দেখবেন একরকম। আবার সকালে যখন আসবেন দেখবেন আরেক রকম। আবার যখন বিকালবেলা আসবেন তখন দেখবেন আরেক রকম। কারণ হইছে মানে আবহাওয়ার সাথে যে গাছপালার একটা রূপ, এটা কিন্তু বদলে যায়। এজন্য আ একেক সময় একেক রকমের ভিউ আসে। তো আমাদের যে গ্রাম অঞ্চলের যে একটা সৌন্দর্য, আসলে সবসময় সৌন্দর্যটা একেক রকমের আসে। আর আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, খুবই সুন্দর পরিবেশ। যদিও আমাদের এলাকার রাস্তাঘাট বেশিরভাগই ভাঙাচোরা, তারপরও গাছপালার কারণে অনেক সুন্দর একটা পরিবেশ থাকে আমাদের রাস্তাঘাটের। এই যে রাস্তাটা, এটা হইছে মোরারগঞ্জ টু রায়ান্দা বাজার যাওয়ার এই রাস্তাটা। আসলে আমাদের যে বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা, সেটা হইছে খুবই কাছে। হয়তোবা ২ থেকে ৩ মিনিট বাইক রাইড করলেই আমার বাড়ি থেকে দোকান। কিন্তু আমাদের এই রাস্তাটা ভালো, এজন্য আমি একটু ঘুরে যাইতেছি। যদি একটু দূর হয়ে যাইতেছে, দেখা যায় এই রাস্তা যদি হয় ২-৩ মিনিট, আর এই রাস্তা থেকে গেলে যাইতে হবে প্রায় ৮ মিনিট সময় লাগবে এই রাস্তা থেকে যাইতে। এজন্য যদিও একটু দূর হয়ে যায়, কিন্তু রাস্তাটা ভালো, এজন্য এই রাস্তা দিয়ে যাইতেছি। আর সকালবেলা উইঠা মন চায় না যে ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক রাইড করি। ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক রাইড করে দোকানে যাই। এটা মন চায় না। কারণ সকালবেলা শরীর আর মন থাকে একটু অন্য রকমের। ভালো কিছুই দেখতে মন চায় সকালবেলা। মন চায় না যে ভাঙাচোরা বা খারাপ কিছু দেখি, এগুলো আসলে মন চায় না দেখতে। এজন্য একটু দূর হলেও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। আর আগে এই রাস্তা একেবারে ভাঙাচোরা ছিল। মানে কিছুদিন আগেও আ দেখা যায়
২ মাস আগেও যে রাস্তার একটা ভিউ ছিল, অনেক ভাঙাচোরা ছিল রাস্তাটা। ঠিকমতো বাইক ঠিক করতে পারিনি, ঠিকমতো মানে এত পরিমাণ ধুলা ছিল এই রাস্তায়। আর আজকে কয়েকদিন হইছে যে আমাদের রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। মানে রাস্তার প্রশংসা করতেই হবে। কারণ হচ্ছে আমাদের এলাকার যে রাস্তাগুলো বেশিরভাগই ভাঙাচোরা, এজন্য এসব রাস্তার প্রশংসা করতে আছি। তো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু আমাদের যে ঐতিহ্য হলো এই রাস্তাঘাট আর গাছপালা, এসবই আমাদের ঐতিহ্য।